আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমাদের চ্যানেলের নাম লতিরাজ কচু এগ্রো। তো এই জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই পানি কচু। পানি কচুর সাইজ কত বড় হয় এটা আপনারা অনেকেই দেখতে চাইছেন। তো এখানে দেখতেছেন এই আমার কাকা, এক নামে চিনে বাংলাদেশের সবাই। আজকে 20 বছর ধরে এই কচুর এই 40 বছর বয়স হয়েছে, 60 বছর, কিন্তু 20 বছর যাবৎ কচুর সাথে জড়িত এই কাকা। 20 বছর যাবৎ পানি কচুর সাথে জড়িত। মূলত ওনার কাছ থেকে আমরা চাষবাস শিখছি। এই পর্যন্ত আমরা যতদূর আগাইছি এই যে কাকার দোয়া এবং কাকার ভালোবাসায়। এই লোকটাকে অনেক সময় আপনাদেরকে সামনে তুলে ধরতে পারি নাই। মানে যারা আমরা উস্তাদ হিসেবে মানি এক কথায়। এই যে আমার চাচাতো ভাই সজীব, পরে আমি এই মূলত কচু চাষটা এই কাকার কাছ থেকে শিখছি। তো কাকার যে কচুগুলা, এই কচুগুলা আমরা বাহিরে রপ্তানি কিছু করছি। তারপরে পাশাপাশি আমাদের ঢাকা কারণ বাজার, ভাঙ্গা, টেকেরহাট, আশেপাশে যে জেলাগুলো বড় বড় যে কচুগুলো যায় মূলত এই কাকার কাছ থেকেই যাইতো কিংবা যায়। আর আমরা আপনাদের দোয়ায় কিভাবে সফল হইলাম এইটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আর এই হচ্ছে এই হচ্ছে কচুর সাইজ। এক একটা কচুর কত বড় সাইজ হয় আপনাদেরকে যদি মানে ভিডিওর মাধ্যমে সরজমিনে এসে দেখলে আপনারা বুঝতে পারতেন যে এক একটা। হ্যাঁ, ওই যে ওই একটু ডাইগে কেটে এই কচু দুইটা একটু সাইজ করে একটু দেখানোর ব্যবস্থা করেন দি। মূলত এই না না এই কচুগুলা আপনার এভাবে ডাইগা করলে কচুগুলা কিন্তু আপনাদের মানে হওয়ার কারণে আমরা কালা হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে কোন পর্যন্ত কাঠ উঠছে দেখাইতে পারতেছি না। মূলত এই পর্যন্ত এই পর্যন্ত কাঠ আছে, আপনার এই পর্যন্ত কাঠ আছে, এই আদিসে এই পর্যন্ত কাঠ আছে। তো এই কচুটা সর্বনিম্ন বাজার আছে 200 টাকার উপরে, 220 থেকে 250 টাকা। এই যে কচুটা দেখতেছেন কাকারে ছাইরে গেছে, নিচে আছে দাঁতের শাবল দিয়ে উঠাইতে হবে এই কচুটা। তো এই হচ্ছে আমাদের উস্তাদ। আর মূলত আজকে কাকার সাথে কিছু কাজ করলাম, বাড়িতে দেশের বাড়িতে আসছিলাম। এই কচুগুলো আমাদের বাহিরে রপ্তানি হয়। বিশেষ করে এই যে দেখতেছেন কচু বেচা বিক্রি শেষ। আর অল্প কিছু কচু আছে, যে দেখতেছেন অল্প কিছু কচু আছে এগুলো। হ্যাঁ, এই আপনার 500-র মতো কচু আর আছে আমাদের, বড় কচু। আর এই যে আমরা যে এখান দিয়ে পরিষ্কার করতেছি এই সাইড দিয়ে পুরোটাই কচু ছিল। এই সাইডটা পুরোটাই ছিল কচু। এখান দিয়ে কচু পানি বাড়ার কারণে কচুগুলো হারভেস্ট করা শুরু হয়েছে। তো আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে একটা পানি কচু কত বড় লম্বা হয়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এক একটা কচু কত বড় লম্বা হয়, কত বড় হয়। এই যে কচু দেখতেছেন এই হচ্ছে কচু, এই এই হচ্ছে কচু, এই হচ্ছে কচু। আর কচুর সাইজ দেখতেছেন কাকার, মানে কচুর নিচে পড়ে রয়েছে। এই যে দেখতেছেন কাকা কিন্তু কচুর নিচে পড়ে রয়েছে। কাকা কাকা কচুর নিচে পড়ে রয়েছে। কচুর সাইজ দেখেন। এই হচ্ছে এক একটা সর্বোচ্চ, এর থেকেও বড় হয় কচুগুলা। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। যারা সরজমিনে আসবেন, বুঝবেন, দেখবেন, তারাই বুঝতে পারবেন যে কত বড় হয় কচুগুলা। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অনেক কিছুই আপনার মানে বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে কাকা। কাকা কিন্তু কচুর মানে ওই ডালের উপরে উঠে দাঁড়াইছে। কাকা আপনি কচুর এই জায়গায় কচুর পুরাই এসে খান তো। কচুর নিচে পড়ে গেছে এই যে দেখছেন কাকা। এই হচ্ছে মেন কচুটা। এই যে কাকা একটু বইছে, কচুর গুড়ায় বইছে। কাকা একটু দাঁড়ায় এখন। এই যে কাকাই দাঁড়াইছে, দেখতেছেন কাকাই দাঁড়াইছে, কচুর গুড়ায় খাড়াইছে। কাকার মাথার উপরে কত বড় মানে সমান কচুটা, একদম মানে কাকার সমান। এই যে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো যাই হোক, আপনাদের সামনে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করি আমরা। মূলত এই আমাদের জন্য দোয়া করবেন, এবং দোয়া করছেন বিধায় আমরা এই পর্যন্ত আসতে পারছি আপনাদের দোয়ায়। তো আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই জন্যই বলি যে যারা কচুর জন্য চাষ করবেন এই পানি কচু এক চাষ করবেন, আর যারা লতির জন্য করবেন তারা হচ্ছে লতিরাজ বাড়ি একটা চাষ করবেন। এর একটা কাঠ, দর্শক আপনাদের যদি কাছ থেকে দেখায়, একটা কাঠ আপনার দেখলে মানে কি কব, এই কাছ থেকে দেখলে
ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু সরজমিনে দেখলে হয়তো মনটা ভরে যাইতো। এই কাঠটা কাকা, এই কচুটার ওজন আছে কতটুক? 18 কেজি। এই কচুটার ওজন আছে, ওজন হবে 18 থেকে 20 কেজি। কাকাই বলতেছে 18 কেজি। তো আমি আরো 2 কেজি বাড়াই বললাম, কারণ এর কম হবে না, 18 থেকে 20 কেজি হবে এই কচুটার ওয়েট। তো এরকম ধরনের কচু যারা করতে চান তাদের এক একটা পার পিস পানি কচুর যে চারা, এগুলো এখনই সংগ্রহ করে গাড়া দিয়ে রাখতে হবে। পরবর্তী কাকা, এটা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন, এটা মানে কত দিনের ভিতরে, লাগানোর কত দিনের ভিতরে কচু তুলে বিক্রি করা যায়, এটা একটু বলে দেন। লাগালে 3 মাস পর আর কি 1.5 বছর তার মাল হয়। মাত্র 3 মাস লাগে? 3 মাস লাগবে। 3 মাসের ভিতরে এই কচুটার বয়স কত দিন? 3 মাস। এটার বয়স লাগানোর পরে আর কি 3 মাস। 3 মাস লাগানোর পর 3 মাস। তাই উনি তো মুরব্বী মানুষ, হয়তো আমার কথা অনেকে বিশ্বাস করবেন না, তো কাকার কথা মুখে শুনলেন। কারণ এর কাঠটাই লাগান লাগে বড় মাঘ কাঠ। মাসে লাগাইছি আর পয়লা চৈত্র বেচা শুরু করছে এই বৈশাখ মাস শেষ। রমজানের ভিতরে তো প্রায় কচু আমরা বিক্রি করে হ্যাঁ ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ, পয়লা রোজা এগুলো শুরু করছে শুক্রবার এগুলা। এই পয়লা রোজার ভিতরে বেচা কিনা শেষ। এখন আমাদের বেচতে বেচতে 400-500 কচু আসছে মাত্র, বড় কচু। আর এই যে গুড গাছ যা চারা দেখতেছেন, আল্লাহর রহমতে কিছুই থাকবে না, যেহেতু কৃষি অফিসের একটা চোখ আছে আমাদের উপরে। কৃষি অফিসাররা আমাদের লতিরাজ বাড়ি এক এবং পানি কচু একটা টানতেছে চারা। তো এই জন্য যদি দর্শকদের শুধু দোয়া, দর্শকদের কাছে আমরা দোয়া চাই, কারণ ভালো জিনিসের কদর সবসময় থাকে। আপনারা জানেন যে ভালো জিনিসের কদর সবসময় থাকে। এজন্য আপনাদের কাছে আমাদের মানে দ্বারস্থ হতে হয় না, যার কারণে যেহেতু কৃষি অফিসাররা আমাদের উপরে একটা চোখ রাখছে, তাদের স্বভাবতে আমাদের কচুর চারাগুলা অলরেডি চলে যায়। তো এই সম্বন্ধে আর কিছু বেশি বলতে চাই না। বলতে চাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন এই আমার কাকার জন্য। কাকা দীর্ঘজীবী, আল্লাহ তাআলা আরো 50 বছর কাকার হায়াত দারাজ করুক, পাশাপাশি আমাদেরকেও হায়াত দারাজ করুক। আর আমরা যা কিছু চাবার আল্লাহর কাছে চাই, আমরা মানুষের দায়রস্ত না। এজন্য আপনাদের কাছে আমরা কিছুই চাই না, শুধু দোয়া ছাড়া। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।